নিজের ইচ্ছা মতো, নিজের খেয়াল খুশি মতো চেয়ারে বসে নামাজ পড়ে। রুকু সেজদা চেয়ারে বসে নামাজ পড়ে না অনেক লোকেরা এখন দেখেন, রুকু সেজদা দেয় কেমনি দেখেন, এই হাতের এর দূর বাড়ায়, এটা রুকু, আর এর দূর বাড়াইলে সেজদা। তার বাপ দাদার 14 গোষ্ঠী জানে না এটা করতে গাইলে। মা এটা কি নিয়ম, এটা কি রুকু, এটা কি সেজদা? আমি পৃথিবীর কোন কিতাবে, আসমানের নিচে জমিনের উপরে এমন কোন কিতাব নাই যে এর দূর হাত বাড়াইলে কয় রুকু, এর দূর বাড়াইলে কয় সেজদা, এটা বলে রুকু সেজদা। আশ্চর্য, খামখেয়ালি, খামখেয়ালি আর কি। অথচ পৃথিবীর সবচেয়ে বড় ডাক্তারও যদি সিদ্ধান্ত দেয় চেয়ারে বসে নামাজ পড়বেন, খোদার কসম চেয়ারে বসে নামাজ পড়বেন, এটা কোনো ডাক্তারের সিদ্ধান্তে আপনি যদি নামাজ পড়েন সেই নামাজ হবে না। কারণ চেয়ারে বসে নামাজ পড়বেন নাকি দাঁড়িয়ে পড়বেন না বসে পড়বেন, এটা হলো ফতুয়া, শরীয়তের মাসআলা। এটা মুফতি সাহেব, ইসলামী জ্ঞানে ফতুয়া যিনি দেওয়ার যোগ্য ওইরকম কোন মুফতি সাহেব এটা সিদ্ধান্ত দিন। কথা বোঝেন নাই? চেয়ারে বসে নামাজ পড়া হারাম না, আমার কথা আগে বুঝেন। চেয়ারে বসে নামাজ পড়া কি না? হারাম নয়, কিন্তু কোন ডাক্তারের সিদ্ধান্ত এটা হবে না। এটা হইতে হবে কার সিদ্ধান্তে? মুফতি সাহেবের সিদ্ধান্ত। জানতেন কোন মৌলবী সিদ্ধান্ত দিলেও হবে না, মুফতি সাহেব হইতে হবে। ফতুয়া দেওয়ার মতো যোগ্যতা থাকতে হবে না। আপনারও অটোর মধ্যে একবার লগে বসে যাচ্ছে, আল্লাহ ভরসা ফইরেন, আল্লাহ ভরসা, দিল খোলসা। হ্যাঁ, এটা মামুলি বিষয়। নামাজের মধ্যে দাঁড়ানো